সূরাত বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী, ওই পবিত্র সত্তা, বিআবদিহি, যে সত্তা তার বান্দাকে রাতের এক অংশে ভ্রমণ করিয়েছেন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, লিনুরিয়াহু মিন আয়াতিনা, এবং সেখানে আল্লাহ তার সেই বান্দাকে তার নিদর্শনাবলীগুলো দেখিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষ যেন বলতে না পারে জান্নাত জাহান্নাম শুনেছি, আল্লাহর কথা শুনেছি, দুজকের কথা শুনেছি, লৌহে মাহফুজ কলমের কথা শুনেছি, আমরা তো জান্নাত এবং জাহান্নাম দেখি নাই, আল্লাহকে তো আমরা দেখি নাই। কি বলেন? অনেক লোক আছে বলবে যা দেখি না তা কি জন্য বিশ্বাস করব? আছে না এরকম লোক? যা দেখি না তা কি জন্য বিশ্বাস করব? এক শ্রেণীর বিজ্ঞানীরা বলে এই পৃথিবী এমনি এমনি আবিষ্কার হয়েছে। সেই বিগ ব্যাং থিওরির আলোকে তারা বলে একবার বিশাল এক বিস্ফোরণ হয়েছিল, সেই বিস্ফোরণ থেকেই আস্তে আস্তে গ্রহ নক্ষত্র এই পৃথিবী সব কিছু এমনি এমনি প্রাকৃতিক উপায়ে সব কিছু চলছে, মানুষের জীবন মৃত্যু মানুষের সৃষ্টি সব কিছু এমনি এমনি হয়েছে। আরেক শ্রেণীর বিজ্ঞানী তারা তো বলে মানুষ ছিল বানর, বানর থেকে আস্তে আস্তে সে ঘুরতে ঘুরতে তার লেজ খসে পড়ে গেছে, এভাবে আস্তে আস্তে বানর থেকে মানুষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? দুঃখের বিষয় হলে এই সমস্ত বিষয়ই কিন্তু আমার আপনার সন্তানকে স্কুলগুলোর মধ্যে পড়ানো হয়, তাদের মগজকে ধুলাই করার জন্য আমার আপনার সন্তানদেরকে কিন্তু এই বিষয়গুলো পড়ানো হয়। অথচ একজন মুসলমানের আকীদা হচ্ছে আমার আদি পিতা যার থেকে আমি সৃষ্টি হয়েছি তিনি হচ্ছেন হজরতে আদম আলাইহিস সালাম। তিনি ছিলেন একজন মানুষ, আল্লাহর হাতে গড়া তৈরি একজন মানুষ। মুসলমান মাত্রই, যে মুসলমান যার মধ্যে ঈমান আছে, সে কখনো এই বিশ্বাস করতে পারে না আমার পূর্বপুরুষ বানর ছিল, আমি বানরের গোষ্ঠী, বরং মুসলমানের বিশ্বাস হচ্ছে আমি মানুষের গোষ্ঠী, আমার আদিপিতা ছিল মানুষ, তিনি ছিলেন হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেক শ্রেণীর লোক যারা বলে এই পৃথিবী এমনি এমনি আবিষ্কার হয়েছে। একটা ঘটনা বললে বুঝবেন। একবার ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, উনি একজন জবরদস্ত একজন মুহাদ্দিস মুফাক্কিহ ছিলেন। ইসলামের যত বিধিবিধানগুলো আছে সেই বিধিবিধানগুলো যার অনুসরণে করা হয়, চারটা ব্যক্তিকে আমরা সাধারণত অনুসরণ করি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এই চার ব্যক্তির বাইরে পৃথিবীতে মাযহাব বর্তমানে আর উপস্থিত নাই। যারাই কোরআন এবং হাদিসকে মানবে তাদের হয়েই মানতে হবে। হয়তো আবু হানিফা যেভাবে কোরআন হাদিসের ব্যাখ্যা করতে সেভাবে মানো, নয়তো ইমাম শাফি যেভাবে ব্যাখ্যা করেছেন সেভাবে মানো, নয়তো ইমাম হাম্বলি যেভাবে ব্যাখ্যা করেছেন সেভাবে মানো। এভাবে একজন না একজন ইমামকে অনুসরণ করা লাগবেই। কারণ ইমামকে অনুসরণ করা ছাড়া তারা যেরকম ফাকাহাত, তারা যেরকম অধ্যয়ন এবং পড়াশোনা করেছে, আমি আর আপনি এর 100 ভাগের 1 ভাগও করতে পারবো না। এজন্য বলে তোমার এত টেনশনের দরকার নাই, ইমাম আবু হানিফা দেখো কিভাবে বলছে, তুমি সেভাবে মানো, কারণ যা গবেষণা করার ইমাম আবু হানিফা করেছেন। তোমার এত গবেষণার দরকার নাই, ইমাম শাফি যেভাবে বলেছেন সেভাবে মানো, গবেষণা যা করার ইমাম শাফি করেছেন। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর যুগে যেরকম ইসলামের উত্থান হয়েছিল সেটা ছিল দর্শনেরও যুগ। অনেক মানুষ ইসলাম নিয়ে বিভিন্নভাবে রিসার্চ করত, বিভিন্ন দলে তখন বিভক্ত হলো। এক শ্রেণীর লোক তারা মনে করত, মুতাজিলা সম্প্রদায়, তারা আল্লাহর বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুলত, যেরকম কোরআনের মধ্যে আছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তখন তারা বলতো কোরআনে আসছে ইয়াদুল্লাহ, আল্লাহর হাত, তাহলে আল্লাহর হাত কীরকম, আল্লাহর হাত কি মানুষের হাতের মতো? এই সমস্ত জিনিস নিয়ে তারা গবেষণা করত। আর আমাদের জবাব কি? আল্লাহর হাত যে কীরকম এটা যেই আল্লাহ বলছে সেই আল্লাহ জানে, এটা মানুষের হাতের সাথে তুলনা করা যাবে না। আল্লাহর পা কোরআনে আসছে, কিন্তু আল্লাহর পা কীরকম সেটা আল্লাহই ভালো জানেন। তো ওই রকমই এক শ্রেণীর লোক যারা বলতো আল্লাহ বলতে কিছু নাই, এই পৃথিবী সব কিছু এমনি এমনি আবিষ্কার হয়েছে। তো সেখানে তার সাথে ডিভাইড করার জন্য, তর্ক করার জন্য
আগের কালে বিভিন্ন তর্ক হইতো, তর্ক অনুষ্ঠান হইতো। সেই তর্কের জন্য ইমাম আবু হানিফাকে দাওয়াত দেওয়া হলো। তারা বলল, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইমাম হচ্ছে ইমাম আবু হানিফা, তো ডাকো তো দেখি, তার সাথে আমার ডিবেট হবে। যদি আমি জয়ী হই তাহলে আমাকে তোমাদের মেনে নিতে হবে, আর যদি সে জয়ী হয় তাহলে আমি তাকে মেনে নিব। তো ইমাম আবু হানিফাকে সেখানে আমন্ত্রণ করা হলো। অনুষ্ঠান হবে বাদশার দরবারে। সেই বাদশার দরবারে সবাই বসে আছে, সেই নাস্তিক যে তারাও বসে আছে, নাস্তিকদের বিশাল টিম, বিভিন্ন কিতাবাদি নিয়ে তারা বসে আছে। রাত্র হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যার পর রাত্র হয়ে যায়, ইমাম আবু হানিফার আর কোনো খবর নাই। 9টা বাজে, 10টা বাজে, 11টা বাজে, 12টা বেজে যায়, কিন্তু ইমাম আবু হানিফার আর কোনো খোঁজ নাই। এদিকে নাস্তিক তো আনন্দে আত্মহারা, কি ব্যাপার, তোমাদের শ্রেষ্ঠ ইমাম আমার সাথে ডিবেট তো করবে দূরের কথা, আমার নাম শুনে সে পালায়া গেছে, সে আর আসবে না। যখন ভেঙ্গে যাবে দরবার, ভেঙ্গে যাবে অবস্থা, ওই টাইমে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ সেই বাদশার দরবারে গিয়ে উপস্থিত। এবার বাদশার দরবারে গিয়ে যখন উপস্থিত হলো, তাকে বিভিন্নভাবে তিরস্কার করা হলো, কি জন্য আসতে পারলা না। তিনি তাদের কাছে ক্ষমা প্রার্থনা করে বললেন, আচ্ছা ডিবেট তো শুরু হবে, আগে আমি আমার একটা ঘটনা বলি। এই যে দেরি হলো, আপনারা তো ভাবতেছেন কি জন্য দেরি হলো, ইমাম সাহেব মনে হয় ফেল মারছে। আমি ফেল মারি নাই, আমার একটু উজর ছিল। তো এবার বলল, কি উজর তুমি পেশ করো। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ এবার ঘটনা বলতে লাগলেন। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বাদশার কাছে ঘটনা বললেন, আমি যখন ডিবাইটে আসার জন্য নদীর তীরে আসলাম, নদীর তীরে আসার পর দেখি একটা নৌকাও নাই, রাতের বেলা একজন মাঝিও নাই। এবার আমি নদীর তীরে দাঁড়িয়ে থাকলাম, নদীর তীরে দাঁড়াইতে দাঁড়াইতে আমার সন্ধ্যা হলো, সন্ধ্যার পর রাত্র 9টা বাজলো, 10টা বাজলো, 11টা বেজে গেল। এরপর হঠাৎ করে দেখি একটা বটের বীজ থেকে একটা বট গাছ হয়ে গেছে আমার পাশে। বট গাছটা হয়ে মুহূর্তের মধ্যে আবার বট গাছটা অটোমেটিক কেটে গেছে, কোনো কারিগর লাগে নাই। কাটার পর বট গাছটা অটোমেটিক আবার কাঠ হয়ে গেছে, কাঠ হয়ে মুহূর্তের মধ্যে সেই কাঠগুলো নৌকা হয়ে গেছে, নৌকা হয়ে মুহূর্তের মধ্যে নৌকা আমার সামনে চলে আসছে। আর সেই নৌকায় বসে আমি ইমাম আবু হানিফা নদী পাড়ি দিয়ে তোমার কাছে এসেছি। এই ঘটনা শোনার পর এবার নাস্তিক তো আরও লাফালাফি শুরু করছে, দেখো তোমাদের পাগল বলে কি, মিস্ত্রি ছাড়া বীজ থেকে এক নিমিষের মধ্যেই কিভাবে বটগাছ হয়, আবার বটগাছ মিস্ত্রি ছাড়া কেমনি কাটলো, আবার সেটা নাকি কাঠ হয়ে গেছে, কাঠ হয়ে নাকি সেটা এমনি নৌকা হয়ে গেছে, মাঝি ছাড়া নাকি সে নদী পার হয়েছে, ওটু নাকি তার কাছে নদী নৌকা তাকে নিয়ে আসছে। এর চেয়ে বড় বেয়াকুব, এর চেয়ে বড় পাগল কি হতে পারে। দেখো তোমাদের বড় ইমামের কি অবস্থা, আর বাকি ইমামদের না জানি কি অবস্থা। এই কথা শোনার পর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলল, আরে বেকল বুকা, আমি না, বুকা হচ্ছ তুমি। তোমার মাথায় যদি ধরে এই পৃথিবীর মধ্যে সাধারণ একটা গাছ নিজে নিজে কাটতে পারে না, একটা বট গাছ নিমিষেই তৈরি হতে পারে না, একটা নৌকা এমনি তৈরি হতে পারে না, একটা নদী এমনি পাড়ি দেওয়া যায় না, তাহলে এই পৃথিবীর মধ্যে এত বড় দুনিয়া যে আল্লাহ সৃষ্টি করেছেন, সেখানে সূর্য চলে, সেখানে চন্দ্র চলে, সূর্য এবং চন্দ্রগুরু যার যার নিজ কক্ষে ঠিক মতোই তাদের কক্ষে চলে। একটার কক্ষপথ যদি আরেকটার কক্ষপথে ঢুকে যায়, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আবু হানিফা বলে, এই গোটা পৃথিবীকে সামান্য একটা নৌকা যদি এমনি না হয়, তাহলে গোটা পৃথিবী এমনি হয় নাই। এই গোটা পৃথিবী একজন সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন কে? আল্লাহ। সাথে সাথে ওই নাস্তিক কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এটা হচ্ছে ইসলাম। এজন্য ইসলামকে বিজ্ঞান দ্বারা চিন্তা করলে অনেক মানুষ ভ্রান্ত হয়, কিন্তু একটা পর্যায়ে বিজ্ঞান গিয়ে ইসলামের কাছে আত্মসমর্পণ করে। এই যে এটা কি জন্য বললাম, এই যে মেরাজের ঘটনা, প্রথম যখন এই মেরাজের ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির ঘরে শুয়েছিলেন। রাতের বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 জন বা 4 জন বা 2 জন, বিভিন্ন রেওয়ায়াত আছে, ফেরেশতারা এসে ঘরের ভিতরে ঢুকলেন, ছাদ খুলে, ঘরের ছাদ অটোমেটিক খুলে গেল, ঘরে ঢুকে এরপর আবার ছাদ থেকে তাকে বের করলেন। এই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমান জমিন সব কিছু ভ্রমণ করলেন। এটা যখন বর্ণনা করা হলো মানুষের কাছে,
মক্কার কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিরস্কার করতে লাগলো, দেখো জাদু করে বলে কি মাথা মুহাম্মদের নষ্ট হয়ে গেছে। এবার তারা দৌড়ায় গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, গিয়ে বলল, আবু বকর, এক লোক কি বলে জানো? আবু বকর বলল, কি বলে? বলে সে নাকি এক রাতে গোটা পৃথিবী, আসমান জমিন, জান্নাত জাহান্নাম সব সে ঘুরে দেখে আসছে। এর কি তুমি বিশ্বাস করো? এটা কি বিশ্বাস করার মতো কথা? তা আবু বকর প্রথমে বললেন, আচ্ছা এই কথাটা কে বলেছে? তারা বলল, এই কথা কে বলবে, তোমার দুস্থ মুহাম্মদ এই কথা বলেছে। সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই কথা বলে থাকে তাহলে পৃথিবীর হাজার হাজার মানুষ একটা বললে আমি সেটাকে মিথ্যা প্রতিপন্ন করতে পারতাম, কিন্তু নবী মুহাম্মদ যখন বলেছেন আমি সেটাকে মিথ্যা বলতে পারি না, আমি সাথে সাথে এটাকে বিশ্বাস করে নিলাম। এরপর থেকেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক উপাধিতে ভূষিত করা হয়। সিদ্দিক এর অর্থ হচ্ছে সত্যবাদী। সিদ্দিকের অর্থ কি? সত্যবাদী। এরপর থেকে আবু বকরকে এই টাইটেল দেওয়া হয়। যাই হোক, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কাফেররা গেল। কাফেররা গিয়ে বলল, মুহাম্মদ তুমি তো বলো তুমি মক্কা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছো, আচ্ছা বলো তো দেখি বাইতুল মুকাদ্দাসের কতটা দরজা আছে, কতটা জানালা আছে, কতটা সিঁড়ি আছে? বলেন প্রশ্নটা কীরকম? আমি যদি এখানকার একজনকে জিজ্ঞেস করি, বলেন তো মসজিদে কয়টা ফ্যান আছে? বলতে পারবো না। বলেন তো মসজিদে কয়টা বাল্ব আছে? বলতে পারবেন? বলেন তো মসজিদে কয়টা জানালা আছে? তারপরে এক নজর দেখতে হইব কয়টা জানালা আছে। এত ছোট্ট একটা মসজিদের কয়টা জানালা, এটা অথচ 1 বছর 2 বছর 3 বছর ধরে নামাজ পড়ি, আমি আপনি জানি না। না জানারই কথা, কারণ মসজিদে কি জানালা গুনার জন্য আসছি আর ফ্যান গুনার জন্য আসছি, না নামাজ পড়ার জন্য আসছি? তো আল্লাহর রাসূল মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে কি ফ্যান আর সিঁড়ি আর জানালা গুনার জন্য গেছে? যায় নাই। তারপরও যখন তারা এই প্রশ্ন করে বসলো, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভাবলেন মনে মনে, তিনি ঘাবড়ায় গেলেন, আমি যদি এই প্রশ্নের উত্তর না দিতে পারি, যদিও উত্তর না দেওয়াটাই স্বাভাবিক, উত্তর দেওয়াটাই হচ্ছে অস্বাভাবিক, কিন্তু রাসূল বললেন তাহলে এই কাফেররা মনে করবে আমি মিথ্যুক। সেজন্য তিনি যখন বিচলিত হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের সামনে বাইতুল মুকাদ্দাসটাকে দেখায় দিলেন, একটা ফটো দেখায় দিলেন। হাদিসের মধ্যে আসছে, ফাজাল্লাল্লাহু লি বাইতাল মুকাদ্দাস ফাতাফিকতু উখবিরাহুম আন আয়াতিহি। আল্লাহ রাসূল বলে, আল্লাহ আমার সামনে বাইতুল মুকাদ্দাসকে তুলে ধরলেন, আমি গুনে গুনে কাফেরদেরকে বলে দিলাম বাইতুল মুকাদ্দাসের মধ্যে এতগুলা দরজা আছে, বাইতুল মুকাদ্দাসের মধ্যে এতগুলো জানালা আছে, বাইতুল মুকাদ্দাসের মধ্যে এতগুলা সিঁড়ি আছে। সুবহানাল্লাহ বলবেন না? তারপরেও কি কাফেররা ঈমান আনছে? আনে নাই, আনে নাই। ঈমান এটা বড় ভাগ্যের বিষয়। আল্লাহ যে আমাদেরকে ঈমান দান করছেন, এই ঈমান আল্লাহ রাসূলকে একবার বলেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখান, যদি পারেন আমরা ঈমান আনবো। যখন চাঁদকে আল্লাহ রাসূল দ্বিখণ্ডিত করে দেখালেন, তখন তারা কি বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে তো মনে করতাম সে সাধারণ জাদুকর, এখন তো দেখি সে অনেক বড় জাদুকর। তারা কি ঈমান নসিব হয়েছিল? হয় নাই। এই জন্য ঈমান বড় দৌলত। আল্লাহ বলে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে রাসূল আপনি যাকে চান তাকে ঈমান আনাইতে পারবেন না, বরং ঈমান দেওয়ার দায়িত্ব হচ্ছে কার? আল্লাহর। তদ্রূপ হেদায়েত এটা আল্লাহর হাতে। আমি যদি বুঝাইতে 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 দাড়ি দুড়ি সাদাও বানায় ফেলাই, তারপরেও আপনারা বুঝবেন না যদি আল্লাহ আপনাদেরকে হেদায়েত না দেন। তবে ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব হচ্ছে বুঝানো, আমাদের দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া। মানা আর না মানা আপনার দায়িত্ব। ফর এক্সাম্পল বলি, এই যে দেখেন প্রতি জুমায় কিন্তু নামাজের কথা বলা হয়, একটু না একটু নামাজের কথা বলা হয়, কিন্তু নামাজে মুসল্লি কি বাড়ে? বরঞ্চ আরও কমে। যদি ফজরে বাড়ে এশাই কমে, এশাই বাড়লে ফজরে কমে। এই একটা অবস্থা। একদিক দিয়ে বাড়াইবার চেষ্টা করি, আরেক দিক দিয়ে কমে যা। মানুষ কিন্তু পারবে না। বলে আল্লাহ পাক যদি তাদেরকে হেদায়েত না দেয় তাহলে আমরা বুঝিয়ে কোনো লাভ হবে না, তবে আমাদের বুঝাইতে হবে। যাই হোক, বলতেছিলাম সেই যে কাফেররা বলতো, যুক্তি দিত, যুক্তির পর যুক্তিকে খণ্ডন করলেও তাদের ঈমান আনতো না, সেই ধারাবাহিকতা রাসূলের সেই মেরাজ নিয়ে এই পর্যন্ত এখনও কিন্তু এই মেরাজ নিয়ে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের যুক্তি দেয় যে এটা কীভাবে সম্ভব। আসমানের মধ্যে বিভিন্ন গ্রহের বিভিন্ন আর্দ্রতা বিভিন্ন রকম, এটা এক সময় মানুষ বলতো, কিন্তু আজকে এটা সম্ভব।
এক সময় তারা যুক্তি দিয়ে বলতো এটা কিভাবে সম্ভব, কারণ আমাদের উপরে যে একটা জায়গা আছে মহাশূন্য, সেখানে অক্সিজেন নাই, তাহলে অক্সিজেন ছাড়া নবী মুহাম্মদ এত দূরে কিভাবে গেল, সেখানে তো আবহাওয়া আমাদের পৃথিবীর মতো আবহাওয়া নয়। কিন্তু আজকে বিজ্ঞান যখন চাঁদ বিজয় করলো, বিজ্ঞান যখন মঙ্গল গ্রহে গেল, এখন মানুষ বিশ্বাস করে। হ্যাঁ, এখন বিজ্ঞান যখন বলে যে পৃথিবীর বাইরেও যাওয়া সম্ভব, মঙ্গল গ্রহেও যাওয়া সম্ভব, আসমানেও যাওয়া সম্ভব, কিন্তু তারা পারবে না এটা বলে না। এখন মানুষও মনে করে হ্যাঁ, নবীজির মেরাজও এটা সম্ভব। এক সময় বিজ্ঞান বলতো, মানুষ আমরা যখন বলতাম ওয়ানাদউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা, কেয়ামতের দিন মিজানের পাল্লার মধ্যে মানুষের আমল নামা মাপা হবে, তখন মানুষ বলতো হুজুররা সব গাঁজাখুরি কথা বলে, তাদের কথার মধ্যে আসমান এবং জমিনের নিচের কথা, দুনিয়ার যুক্তির কোনো কথা নাই। তারা বলতো মানুষের আমল আবার মাপে কিভাবে। কিন্তু আজকে যখন থার্মোমিটার তৈরি হলো, আমার আপনার ভিতরে কি পরিমাণ গরম আর্দ্রতা সেটাও মাপা যায়, হাওয়া কোন বেগে চলতেছে সেটাও মাপা যায়, রৌদ্রের তাপ কীরকম সেটাও মাপা যায়। এখন মানুষের বুঝে আসছে হ্যাঁ, এই হাওয়া যদি মাপা যায়, তাপ যদি মাপা যায়, তাহলে আমার আমল নামাও মাপা যাবে। এক সময় বিজ্ঞান এসে ইসলামের কাছে আত্মসমর্পণ করে। আমরা যখন বলতাম মানুষকে যে মৃত্যুর পর এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাত, যেই জান্নাতটা হবে সবচেয়ে ছোট, যেই জান্নাতে সর্বশেষ মানুষটা যাবে, সেই লোকটা যার মধ্যে বিন্দু ঈমান, সেই লোকটা যেই জান্নাতে যাবে, তার প্রশস্ততা হচ্ছে এই দুনিয়ার 10 দুনিয়া সমান। তখনও কিন্তু অনেক শ্রেণীর লোক বিধর্মীরা বলতো মুসলমানদের এই ধরনের গাঁজাখুরি বিশ্বাস, এরা ভ্রান্ত ধর্মের অন্ধবিশ্বাসী, এটা আমাদেরকে বলতো। কিন্তু আজকে বিজ্ঞান যখন বিভিন্ন জিনিস আবিষ্কার করলো, আমি একটা এক্সাম্পল দিই। দেখেন, বিজ্ঞান যে গ্রহ উপগ্রহগুলো আবিষ্কার করছে, আমাদের পৃথিবী এটা একটা গ্রহ, আমাদের উপগ্রহ হচ্ছে চাঁদ, এরকম মঙ্গল, বুধ, শনি, নেপচুন, সবগুলো হচ্ছে এক একটা গ্রহ। এই গ্রহ তারকা এগুলো সবগুলো একটা গ্রহ। এই যে গ্রহগুলো আবিষ্কার করছে বিজ্ঞান, সর্বশেষ যে গ্রহটা তারা আবিষ্কার করছে, এটার নাম হচ্ছে কুয়াশার। এটার নাম কি? কুয়াশার। এটা বর্তমান পর্যন্ত এই পর্যন্তই তারা গেছে, এরপরে আরও দিন আরও আবিষ্কার হবে। এই কুয়াশারের দূরত্ব কত? বলে 1000 কোটি আলোকবর্ষ দূরে, পৃথিবী থেকে 1000 কোটি আলোকবর্ষ দূরে। এটা অনেকে বুঝবেন না, একটু বাইঙ্গা বুঝাইলে বুঝবেন। আলোর গতি হচ্ছে সেকেন্ডে 1,86,000 মাইল, 1,86,000 মাইল। এই যে বিদ্যুৎ চমকায়, বিদ্যুৎ, এই বিদ্যুতের গতি হচ্ছে 1,86,000 মাইল সেকেন্ডে। তাহলে আমি চোখের পলক মারলাম, 1 সেকেন্ড হলো, 1 সেকেন্ডে 1,86,000 মাইল, অর্থাৎ প্রায় 3 লক্ষ কিলোমিটার 1 সেকেন্ডে হচ্ছে আলোর গতি। সুতরাং যদি এই পৃথিবীতে এরকম কোনো যানবাহন আবিষ্কার হয়, এখনো হয় নাই, অদূর ভবিষ্যতে যদিও হয়, যেই বাহনটা 1 সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার যেতে পারবে 1 সেকেন্ডে, সেই গাড়ি দিয়েও যদি কেউ সেই গ্রহে যেতে চায়, তাহলে তার সময় লাগবে 1000 কোটি বছর। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এত দ্রুত সম্পন্ন গাড়ি, যেই গাড়িটা সেকেন্ডে চলে 3 লক্ষ কিমি, সেই একটা বাহন দিয়া যদি এই গ্রহের মধ্যে আমরা যেতে চাই, তাহলে সেখানে আমাদের সময় লাগবে 1000 কোটি বছর। তাহলে এত বড় যদি হয় এই যে পৃথিবী, শুধু প্রথম আসমানের নিচে, আর আল্লাহ বলেন ইন্না যায়্যানা সামা আদ-দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, এই পৃথিবীর আসমানকে আমি বিভিন্ন ধরনের তারকা, গ্রহ, নক্ষত্র দিয়ে সাজিয়েছি। তাহলে এই পৃথিবীর মধ্যে আসমান এখনও পাই নাই, বিজ্ঞান এটা কই আছে? এই জন্য কোনো বিজ্ঞান বলে কোনো আসমানই নাই, এটা মহাশূন্য, কোনো আসমানই নাই। আবার কেউ স্বীকার করে একটা গ্রহের দূরত্ব যদি এত হয়, বলে সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। তাহলে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলে কি পরিমাণ বড়, এটা কল্পনায় ধরে? তাহলে যেই আল্লাহ এত কিছু সৃষ্টি করতে পারছে, সেই আল্লাহ যদি এই দুনিয়ার 10 দুনিয়া কেন 10,000 দুনিয়া পরিমাণ এক একজনকে জান্নাত দেয়, জায়গার কি অভাব হবে? জায়গার অভাব হবে না। এই জন্য এই মেরাজকে নিয়ে বিভিন্ন ধরনের এশকাল মানুষের আসতো। নবীজি মেরাজ করেছেন এবং কি সশরীরে করেছেন, এটাই হচ্ছে বাস্তব, এটাই হচ্ছে একজন মুসলমানের আকীদা। নবীজি
বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত মেরাজের রজনীতে এসেছেন, এটা যে বিশ্বাস না করবে তার ঈমান থাকবে না। এটা বিশ্বাস না করলে সে কাফের হয়ে যাবে। আসমান, 7 আসমান, জান্নাত জাহান্নাম দিয়েছেন, এটা যদি কেউ বিশ্বাস না করে তাহলে ফাসেক হয়ে যাবে। এখানে একটু পার্থক্য, কারণ মসজিদে হারাম থেকে যে মসজিদে আকসা পর্যন্ত আসছে এটা স্বয়ং কোরআনে আছে। এই জন্য এটা যে না মানবে সে কোরআনকে না মানলো না। কোরআনকে না মানলে সে কি ঈমানদার না বেঈমান? কাফের হয়ে যাবে। আর বাকি যে ঘটনাগুলো জান্নাত জাহান্নাম দেখছে সেটা হাদিসে আছে, সেটা যদি সে না মানে কাফের হবে না, কিন্তু সে ফাসেক হয়ে যাবে।